আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে নানা সংশয়। যুক্তরাষ্ট্রের যে অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড। ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির। রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ১৪ মার্চ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রচারিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, এটি শতভাগ সত্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হওয়া আরও কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে, যদিও সব ক্ষেত্রে এগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার ১৫ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা ইরাকের এরবিলে অবস্থিত আল হারির বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিরিককে সমাবেশ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতেও শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের আরও ২ জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার তেহরানে এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়াত নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই ২ কর্মকর্তা খাতাম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ডের গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের ধারণা, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। শনিবার ১৪ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বর্তমানে তা করতে ইচ্ছুক নন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। সম্ভাব্য চুক্তির শর্তগুলো ঠিক কী হবে তা বিস্তারিত না জানালেও ট্রাম্প স্পষ্ট করে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার বিষয়ে ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশ এই লজিস্টিক কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, তবে কৌশলগত কারণে তিনি সেই দেশগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি।